প্রথমে জাহান্নামীদেরকে যখন নেওয়া হবে আগুনের তাপে, ওদের গা থেকে ঘাম ঝরতে থাকবে, এই ঘাম এক জায়গায় জমা করা হবে। আগুনের বেত দিয়ে যখন এদেরকে পিটানো হবে, ফেরেশতারা যখন আগুনের বেত্রাঘাত করবে, গা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হবে, এই রক্তও ঘামের সাথে মিশানো হবে। আক্রান্ত জায়গা পেখে গলে যখন পুজ নির্গত হবে, এই পুজ নিয়া রক্ত আর ঘামের সাথে মিশাইয়া এই তিনটাকে টকবগে গরম করা হবে। জাহান্নামীরা যখন পানি দাও বলে চিল্লাইবে, ওই নাপাক পানিটা এদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। ফেরেশতারা চিৎকার করবে আর বলবে, দুনিয়ার জমিনে অনেক হালাল খাবার থাকতে তোমরা হারাম খাইতে পছন্দ করতা, হালাল খাবার থাকতেও হারাম খাইতে পছন্দ করতা। এই জন্য আল্লাহ তোমাদের জন্য এই হারাম খাদ্যের ব্যবস্থা রাখছে, এখন খাওয়ার মজা ভুগো। মুসলমান ইমানদার ভাইরা আমার, জাহান্নামীদেরকে আরো অনেক বর্ণনা, কঠিন কঠিন শাস্তির বর্ণনা করা আছে। সুদখোর যারা কঠিন শাস্তির সম্মুখীন হবে, তারা সুদ খায়া যত টাকা উপার্জন করবে, যত পয়সা উপার্জন করবে, সুদের টাকা পয়সাটা একটা সাপে পরিণত হইয়া গলায় পেঁচাইবে। কোন হাদিসে আছে এই সাপটা তার পেটের ভিতরে চলে যাবে, গলা দিয়া বের হইয়া কপালের মধ্যে সাপটায় টুকরাইতে থাকবে আর বলবে, নেও আমি তোমার দুনিয়ার মাল, আমি তোমার দুনিয়ার মাল। তুমি যে সুদ খাইতা, এই সুদের বর্ণনা আল্লাহর পয়গম্বর এইভাবে দিয়েছেন। সুদ যারা খাবে এদের জন্য শাস্তি আল্লাহ ব্যবস্থা রাখছেন। খুব ভালো করে জানবেন, সুদখোর এই জমিনে যারা আছেন ওরা খুব ভালো হালতে না, মানসিক অবস্থাও খারাপ হয়, আমলের অবস্থাও খারাপ হয়। যারা সুদখোর হয় আমলের আগ্রহ কমিয়া যায়, আমল কমিয়া যাওয়ার কারণে জাহান্নামের বোঝাটাও তার বাড়তেই থাকে, বেশি দিন জাহান্নামে থাকবে। যদিও ঈমান নিয়া মরতে পারে, জাহান্নামের সাজা তার ভুগতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন উপরে, জাহান্নাম রেখেছেন নিচে। আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামে যাক, সব মানুষ জান্নাতি হোক। এজন্যই আল্লাহ প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছেন। তো আফসোস, সবাই জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা আল্লাহ উল্লেখ করে দিলেন, জাহান্নামে যাবে কারা সেটাও উল্লেখ করে দিলেন। দুনিয়ার জীবনে আমরা জীবন যাপন করছি, এই দুনিয়াতে এখন আছি, একদিন থাকবো না। এই কথা যে গান গায় সেও কয়, যে মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায় সেও কয় কয়দিনের দুনিয়ায়। ঠিক না ঠিক? কয়দিনের দুনিয়াদারি এটা প্রত্যেকেই মানে, এবং মৃত্যু একদিন আমাদের সামনে হাজির হবে এই কথাও মানে। দুনিয়াদারি যে চিরদিনের না, এই কথায় সকলেই বিশ্বাসী। কেউ কোনো বিশ্বাসী সফল, কোনো বিশ্বাসী বিফল। সফল হলো তারা এই কথা যেহেতু বিশ্বাস করে, এই কথা যেহেতু জানেন, সুতরাং আগে বুঝতে হবে আমরা এই দুনিয়ায় ছিলাম না আর থাকবো না। তাহলে ছিলাম না যখন কোথায় ছিলাম, থাকবো না যখন কোথায় যাব। যখন দুনিয়ায় ছিলাম না কোথায় ছিলাম, আবার যখন থাকবো না কোথায় যাব। অন্যান্য প্রাণী আর মানুষ মর্যাদায় যেমন বেশ কম, বহুত কিছুতে বেশ কম। মানব জাতির চারটা বিপদ সামনে অপেক্ষা করছে।
এক নম্বর বিপদের নাম মরণ নামক বিপদ, মৌতের ঘাটি। দুই নম্বর বিপদের ঘাটি কবরের ঘাটি। তিন নম্বর বিপদের ঘাটি হাসরের ঘাটি। চার নম্বর বিপদের ঘাটি ফুলসিরাতের ঘাটি। এই চারটা বিপদের ঘাটি প্রত্যেকটা মানুষকে পাড়ি দিতে হবে, আল্লাহ মানব আর না মানব, নেককার হও আর বদকার হও। এই চারটা বিপদের ঘাটি পাড়ি দিয়া শেষ ঠিকানায় যেতে হবে। যে সমস্ত ব্যক্তিরা মন চাহি জীবন যাপন করে, নিজের মনকেই রব মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ঠিকানা বলেছেন জাহান্নাম। আর যারা রবকে ভয় পেয়ে রবের ডরে মনের বিরুদ্ধে চলে, আল্লাহ তাদের ঠিকানা ঘোষণা করেছেন জান্নাত। জান্নাত তার পারিভাষিক অর্থ একটা বাগান। জান্নাত অর্থ বাগান, তবে সব বাগান জান্নাত না। মহান মৌলাই করিম মুমিন বান্দাকে, একজন সফল মুমিনকে যেই ঠিকানা দিবেন চির সুখ শান্তি আরামায়েশের জায়গা, সেই ঠিকানার নাম হলো জান্নাত। চির সুখের চির শান্তির জায়গা বলতে কেমন শান্তি? আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার এবং আমলদার, নেক আমলদারকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় রাখবে। প্রাথমিকভাবে কথাটা শুনতে হয়তো অনেকের মনে আসতে পারে, দুনিয়ার জমিনে দেখছি মেহমান কারোর বাড়িতে বেশি দিন থাকে না। জামাইও যদি শ্বশুর বাড়ির যায় 3 দিনের বেশি হইলেই সরাসরি শ্বশুরে কিছু না বললেও শাশুড়ির কাছে গিয়ে হইলেও এবারটা সাইজে কি তারে, ঠিক না বেঠিক? 3 দিনের বেশি মেহমানদারি ভালো লাগে না। আল্লাহ তো আমাদেরকে জান্নাতে রাখবেন চিরদিন। পরের আয়াতেই তিনি বলেছেন খালিদিনা ফিহা, চিরদিন থাকবে। তাহলে মেহমান কেন বললেন? দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কোন গরিব মানুষের বাড়িতেও যদি কোনো মেহমান আসে, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, এই চিন্তা বাড়িওয়ালার। মেহমান যেই বিছানায় ঘুমান, ঘুম থেকে উনি উঠার পরে এই বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না, এটা বাড়িওয়ালার। সব ব্যবস্থা করে দেওয়া যেমন বাড়িওয়ালার, আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, যারা দুনিয়ার জমিন থেকে ঈমান এবং নেক আমল নিয়ে বিদায় হবে, আমি আল্লাহ এদেরকে জান্নাতে মেহমানের মতো রাখব। জান্নাতের ভিতরে যারা থাকবে মেহমানখানা। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। রে দুনিয়ার ইমানদার, যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার জমিনটাকে, দুনিয়ার হায়াতে জিন্দিগিতে নিজের নফসকে, নিজের মনকেই খুদা মানে, আজান হয়ে গেল আল্লাহর হুকুম নামাজ পড়ো, মনে কয় না নামাজ ভাল লাগে না। এখন বুঝার ব্যাপার, তুমি কারে মানো, মনের কথায় চলো নাকি রবের কথায় চলো?
এখানে কোনো থার্মোমিটার লাগে না, স্কেল লাগে না, সোজা নিজের বিবেকের মেশিনের মধ্যে ফেলে দিলে রেজাল্ট বেরিয়ে আসবে। আল্লাহর হুকুমে জীবনযাপন করো কিনা এটা দেখার ব্যাপার। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মুসলমান, নতুন ঈমান গ্রহণ করেছি। ইসলামকে ছোট করে আমার সামনে উপস্থাপন করেন যেন আমল করতে সহজ হয়। ইসলামকে একটু ছোট আকারে আমার সামনে পেশ করেন যেন আমল করে আমি জান্নাতি হতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি গরিব মানুষ, নতুন মুসলমান বলে হ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইসলাম 5টা স্তম্ভের উপরে স্থাপিত। 1 নাম্বার কালিমা। ঈমান এনেছো, কালিমা তেলাওয়াত করার মাধ্যমে। জি হুজুর, কালিমা পড়েছি, ঈমান এনেছি। তুমি গরিব হওয়ার কারণে আল্লাহ তোমার উপরে আর 2টা মাফ করে দিয়েছেন, হজও নাই, যাকাতও নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা ধনী হয়, মনে মনে হয়তো সুখী, মনে মনে খুশি, কিন্তু ভয়ও আছে। যদি ইমানদার হয়, ভয়ও আছে। যার সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি। একটা কথা মনে রাখবেন, নবীগণের সিরিয়াল। সাধারণ মানুষের আগে তো নবীগণ জান্নাতে যাবেন। নবীগণের সিরিয়ালে সর্বপ্রথম জান্নাতে যাবেন আপনার আমার পয়গম্বর। সবার শেষে জান্নাতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম। নবীগণের সিরিয়ালে আপনার আমার পয়গম্বর সবার আগে জান্নাতে যাবেন, সবার পরে যাবেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ উনাকে বাদশাহী দিয়েছেন, বাদশাহী গ্রহণ করেছেন। আপনার আমার পয়গম্বর কিন্তু গরিব ছিলেন না, গরিবী জীবন গ্রহণ করেছেন। গরিব ছিলেন না, রাসূল গরিব ছিলেন। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, পাথর স্বর্ণ হয়ে যায়, উনি গরিব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন ছুটায় আনেন মালিকের হাত থেকে, ওই মনিব শর্ত দিয়েছিল 100 খেজুর গাছের বাগান লাগাইয়া দিবেন আর একটা স্বর্ণের চাক্কা দিবেন। এই 100 খেজুর গাছের যেই বাগান, এটা শর্ত হইল 1 বছরের ভিতরে বড় হইতে হবে, খেজুরও ধরতে হবে, পাহনও লাগবে 1 বছরের ভিতরে। আল্লাহর রাসূল খেজুরের চারা হাতে নেন, নিজের পরিচয় দেন আর হুকুম দেন, লাগায়া দেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি 1 বছরের ভিতরে বড় হইবা, খেজুর দিবা, ফাইকাও যাইবা। 1 বছরের ভিতরে বড় হইছে, খেজুর ধরছে, ফাইকাও গেছে। স্বর্ণের চাকা মুহাম্মদ গরিব কোত্থেকে দিব? আল্লাহর রাসূল বলেন, হে ইহুদি, পাথর এখান থেকে তুললে লও। সে আর এত আমলে নিছে না, পাথর দিছে সামনে, রাসূল ফু দিছেন, তার হাতই স্বর্ণ হয়ে গেছে। এমন যদি জানতাম তাহলে পাথরটা একটু বড় দিকে লইলাম না। যিনি পাথরে ফু দিলে স্বর্ণ হয়ে যায়, উনি গরিব। গরিবী জীবন যাপন উনি ভালোবাসতেন, পছন্দ করতেন। একবার খাওয়া, একবার উপাস থাকা, এটা উনার কাছে ভালো লাগতো। এই জন্য আল্লাহর রাসূল সকলের আগে জান্নাতে ঢুকবেন, সুলাইমান আলাইহিস সালাম সকলের পিছনে পিছনে যাবেন, নবীগণের সিরিয়ালে। হাসরের মাঠে একদল মানুষ বড় আফসোস করবে। দুনিয়াতে যেমন অনেক গরিব আফসোস করে কেন ধনী হইলাম না, হাসরের মাঠে অনেক ধনীগণ আফসোস করবে দুনিয়ায় কেন গরিব রইলাম না।
কারণ হজ এবং যাকাতের হিসাব নিকাশ তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে গরিব বানাইছেন, কোন গরিব যদি সবুরকারী হয়, যারা গরিব যদি সবুরকারী হন, আল্লাহ আমাকে ভালো রাখছেন, এই হালতেই আমি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন সবুরকারী গরিবকে ধনীর 500 বছর আগে জান্নাত দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, শুনো হে, তুমি গরিব নতুন মুসলমান, কালিমা তিলাওয়াত করেছো, হজ এবং যাকাত আল্লাহ তোমাকে মাফ করে দিছে। তুমি বছরে 1 মাস রোজা রাখতে পারবানি? জি হুজুর, এটা আমার জন্য তেমন কঠিন নয়, বছরে 1 মাস রোজা রাখা খুব সহজ কাজ। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তো 4টা আদায় হয়ে গেল, 4টা সহজেই হয়ে গেল, একটা রইল কঠিন। এই একটা যদি তুমি পরিপূর্ণভাবে হক আদায় করে করতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, খারাপ কাজ থেকে এই মানুষটারে নামাজেই ফিরায়া রাখবো। জানিয়ে রাখবেন, মানুষ জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে কেন? মনকে প্রভু মানার কারণে মানুষ জাহান্নামে যাবে। এখানে যেই আলোচনাটা, এই আলোচনাটা আমরা এখানে যারা আছি আমাদের জন্য উপযোগী সবচেয়ে বেশি। কেন উপযোগী? কাফিরদের ব্যাপারে অন্য জায়গায় আলোচনা আছে, কিন্তু ইমানদার, অনেক ইমানদারও জাহান্নামে জ্বলবে। কেন ইমানদার জাহান্নামে জ্বলবে? আল্লাহকে আল্লাহ মানে, জান্নাত জাহান্নাম আছে এটাও জানে, দুনিয়া চিরদিনের না, থাকা যাবে না, চলে যেতে হবে এটাও জানে, কবরের জগৎ এটাও জানে, সব বিশ্বাস করে, কিন্তু মনের কথায় চলে। কথা বুঝে আসতেছে? চলে কার কথায়? আল্লাহর কথায় না মনের কথায়? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মনের কথা থেকে যদি বাঁচতে চান, মনের গোলামির থেকে যদি বাঁচতে চান, পরিপূর্ণ নামাজি হয়ে যান। নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, জাহান্নামের রাস্তা থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত জান্নাত বানাইছেন ইমানদারের জন্য, জাহান্নাম বানাইছেন কাফিরদের জন্য। আফসুস, অনেক ইমানদার জাহান্নামে যাবে, আল্লাহ এটা চান না। ইমানদারকে জাহান্নামে জ্বালানোর জন্য আল্লাহ পাক চান না। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে ময়লা হয়, ওই ঠিক না বেটি? ব্যবহার করলে ময়লা হবেই। বুদ্ধিমান ওই ব্যক্তি পরিষ্কার করে রাখে যে ব্যক্তি। রে ইমানদার, তোমার ঠিকানা জান্নাত, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। তুমি জাহান্নামে যেন না যাও, এই জন্য গুনাহ নামক ময়লা দুনিয়াতে সাফ করিয়া যাইবা। আল্লাহর হুকুম, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে হাজিরা দিবা। তোমার কি এই কথা মনে হয় না? আল্লাহর দিয়া নিয়ামত নিয়ে দুনিয়ার জমিনে যে তুমি চলছো, আল্লাহর নিয়ামত ছাড়া তো আমাদের চলার কোনো ব্যবস্থা নাই। তুমি একটু লক্ষ্য করে দেখো, কোনো একটা দোকান থেকে 30 টাকা না দিলে পানির বোতল মিলে না, অথচ এই পানিটা বানাইছেন আল্লাহ, বোতলে বসছে কোম্পানি। বোতলে ভরার কারণে যদি বিল 30 টাকা হয়, যিনি বানাইছেন তার বিল কত? অক্সিজেন ব্যবহার করি আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য। সৌদি আরবের একজন মুরব্বী মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গেছেন, জরুরিভাবে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। 24 ঘন্টা চিকিৎসা নেওয়ার পরে লোকটা একটু আরাম অনুভব করতেছেন, ছুটি চাইছেন বাসায় যাওয়ার জন্য। বিল পেপার টেবিলের সামনে দেওয়া হলো,
3200 রিয়াল বিল এসে গেছে। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করার কারণে 3200 রিয়াল বিল আসছে। মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। ওনার ছেলেরা ওনার পাশে এসে বলেন, আব্বা এক বসাই 3200 রিয়াল আমরা খরচ করে ফেলি, আপনি কেন কান্দেন? রে বাবা, এই বিল দেখা দেওয়ার জন্য আমি কান্দি না, আমি তো কান্দি ওই দিনের চিন্তায়। জন্ম থেকে এই পর্যন্ত আল্লাহ আমার যে অক্সিজেন দিয়া বাছায়া রাখছেন, না জানি কত বিল জমা হইছে। মুসলমান 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা? এই বিল পরিশোধের জন্য। যারা পড়বা না, বিল পরিশোধ করতেই হবে, করতেই হবে, ছাড়ার পথ নাই। আল্লাহর নিয়ামত দুনিয়ায় দিয়া রাখছেন, এমনিই তোমার উপরে ফরজ বিধান করেন নাই। গরিবের উপরে তো জাকাত নাই, গরিবের উপর তো হজের বিধান নাই। হজের বিধান আল্লাহ দিছেন তারে, মাল দিছেন যারে। জাকাতের বিধান দিছেন তারে, মাল দিছেন যারে। মাল আছে, জাকাত আছে, মাল আছে, হজ আছে। তোমার এই জিন্দিগি, এই যে হায়াতে জিন্দিগিটা, তুমি দুনিয়াতে চলতে ফিরতে আল্লাহর দেয়া যত নিয়ামত বুক করবা, সুতরাং আল্লাহর পাওনা তোমাকে আদায় করতেই হবে। এটা ভাবিও না আল্লাহর পাওনা আদায় না করে তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া সরাসরি জান্নাতে চলে যাবা, এটা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা বানাইছেন দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। তুমি যদি দুনিয়ার জমিন থেকেই তোমার আমল নামাজ সাফ করে যেতে পারো, তওবা করো, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিবেন। জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না। নামাজ যদি সঠিক হয়, নফসের গোলামি দূর হয়। নামাজ যদি সঠিক করতে পারো, তাহলে নফসের গোলামি দূর হবে। আর যতদিন পর্যন্ত নফসের গোলামির থেকে বাঁচতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর তৈরি জান্নাতের সঙ্গী হতে পারবা না, জান্নাতের যাত্রী হতে পারবা না। জাহান্নামের সাজা বুকবা আগে, এরপরে জান্নাতে যাইবা। সাজা হইবে কি পরিমাণ, গুনাহ থাকবে তোমার যেই পরিমাণ। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামের সাজা ভুগে তারপরে জান্নাতে যাইতাম, না সরাসরি যাইতাম? যদি সরাসরি জান্নাতে যাইতে পারতাম, আল্লাহু আকবার, কত সুন্দর জায়গা। জান্নাতের সামনে আল্লাহ দুইটা ঝর্ণা বানাইছেন, দুইটা ঝর্ণা। একটা ঝর্ণার পানি পান করাবেন, আর একটা ঝর্ণার পানি গোসল দেওয়াবেন। গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বান্দার এই বডির পরিবর্তন চলে আসবে, এরকম আর থাকবে না। 1 নম্বর নিয়ামত আসবে, যে ব্যক্তি একদম 22 ইঞ্চি, এরকম আছে না, একদিনের শিশু দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, একদম ছোট, সেও এক সমান হবে, সকলের বডি হবে আদম আলাইহিস সালামের বডির হবে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, জান্নাতের বড়ই, যে জান্নাতীদেরকে আল্লাহ বড়ই খাওয়াবেন, এক একটা বড়ই দুনিয়ার পাল্লা দিয়ে মাপলে 12 মন ওজন হইব। আবু জেহেল শূন্য কইতো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মুহাম্মাদের উম্মত বড়ইর তলে হইরে মরব। এই গাদায় জানে না মুহাম্মাদের উম্মত তো আর এমন থাকতো না। সকলের বডি হবে 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। 120 হাত লম্বা একটা মানুষ আর 14 হাত প্রশস্ত যদি হয় তার বডিটা, 12 মন ওজনের বডিটা তো বর্তমান আপেলের মতোই তো না। খাইতে কি অশান্তি হইব না, শান্তিতেই খাওয়া যাবে। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। সকল মানুষকে 33 বছরের যুবক বানায় দেওয়া হবে, 33 বছরের যুবকে পরিণত হবে। জান্নাতের ভিতরে যখন সর্বপ্রথম প্রবেশ করা হবে,
হুরেরা জান্নাতের মালা নিয়ে আসবে, হুরেরা মালা নিয়ে জান্নাতীকে স্বাগতম দিয়া গলায় পরাবে। এই মালাটা সকলের মালায় ফুলের পরিমাণ সমান হবে না, ফুলের ধরনও সমান হবে না, কারণ ইবাদত যেমন সমান না, যার ইবাদত যেই পরিমাণ ফুলও হবে সেই পরিমাণ। নামাজের এক কালার ফুল, রোজার হবে আর এক কালার ফুল, জাকাতের আরেক কালার ফুল, তসবিহ দানার আরেক কালার ফুল। যত ইবাদত বেশি হবে তত ধরনের ফুলও হইব। পক্ষান্তরে জাহান্নাম কত শাস্তির জায়গা, জাহান্নামটা কত শাস্তির জায়গা। একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। জাহান্নাম সার্থবক জমিনের নিচে বড় কষ্টদায়ক একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন সাজা দেওয়ার জন্য। কাফেরদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন তাদের ঠিকানা। আল্লাহর নিয়ামত খাইলো, আল্লাহকে মানলই না। প্রথমে জাহান্নামীদেরকে যখন নেওয়া হবে আগুনের তাপে, ওদের গা থেকে ঘাম ঝরতে থাকবে, এই ঘাম এক জায়গায় জমা করা হবে। আগুনের বেত দিয়ে যখন এদেরকে পিটানো হবে, ফেরেশতারা যখন আগুনের বেত্রাঘাত করবে, গা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হবে, এই রক্তও ঘামের সাথে মিশানো হবে। আক্রান্ত জায়গা পেখে গলে যখন পুজ নির্গত হবে, এই পুজ নিয়া রক্ত আর ঘামের সাথে মিশাইয়া এই তিনটাকে টকবগে গরম করা হবে। জাহান্নামীরা যখন পানি দাও পানি দাও বলে চিল্লাইবে, ওই নাপাক পানিটা এদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। ফেরেশতারা চিৎকার করবে আর বলবে, দুনিয়ার জমিনে অনেক হালাল খাবার থাকতে তোমরা হারাম খাইতে পছন্দ করতা, হালাল খাবার থাকতেও হারাম খাইতে পছন্দ করতা। এই জন্য আল্লাহ তোমাদের জন্য এই হারাম খাদ্যের ব্যবস্থা রাখছে, এখন খাওয়ার মজা ভুগো। মুসলমান ইমানদার ভাইরা আমার, জাহান্নামীদেরকে আরো অনেক বর্ণনা, কঠিন কঠিন শাস্তির বর্ণনা করা আছে। সুদখুর যারা কঠিন শাস্তির সম্মুখীন হবে, তারা সুদ খায়া যত টাকা উপার্জন করবে, যত পয়সা উপার্জন করবে, সুদের টাকা পয়সাটা একটা সাপে পরিণত হইয়া গলায় পেঁচাইবে। কোন হাদিসে আছে এই সাপটা তার পেটের ভিতরে চলে যাবে, গলা দিয়া বের হইয়া কপালের মধ্যে সাপটায় টুকরাইতে থাকবে আর বলবে, নেও আমি তোমার দুনিয়ার মাল, আমি তোমার দুনিয়ার মাল। তুমি যে সুদ খাইতা, এই সুদের বর্ণনা আল্লাহর পয়গম্বর এইভাবে দিয়েছেন। সুদ যারা খাবে এদের জন্য শাস্তি আল্লাহ ব্যবস্থা রাখছেন। খুব ভালো করে জানবেন, সুদকুর এই জমিনে যারা আছেন ওরা খুব ভালো হালতে না, মানসিক অবস্থাও খারাপ হয়, আমলের অবস্থাও খারাপ হয়। যারা সুদকুর হয় আমলের আগ্রহ কমিয়া যায়, আমল কমিয়া যাওয়ার কারণে জাহান্নামের বোঝাটাও তার বাড়তেই থাকে। বেশি দিন জাহান্নামে থাকবে, যদিও ঈমান নিয়া মরতে পারে, জাহান্নামের সাজা তার ভুগতেই হবে। খুব সাবধান, খুব সাবধান। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে যারা, 2,88,00,000 বছর ওই জাহান্নামে ভুগবে তারা। 2,88,00,000 বছর যদি জাহান্নামে ভোগা লাগে, এর ভিতরে প্রথমে খাদ্য চাইলে আল্লাহ পাক এদেরকে জাক্কুম নামক একটা ফল খাওয়াবেন। জাক্কুম নামক ফল তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ওই গাছটার ধরন কেমন হবে। আল্লাহর নবী যখন জাক্কুম গাছের কথা বর্ণনা করেছেন, কাফেররা উস্কানিমূলক কথা বলতো, টিটকারি মাস্কারি করতো যে জাক্কুম তো আমাদের উটগুলো খাইতে পারে। আরবে একটা কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ, ওই গাছটা তো, ওই ফলগুলো তো আমাদের উটগুলো খাইতে পারে। আল্লাহর রসুল জানায় দিলেন, এই গাছের মতো হবে, এই ফলের মতো হবে, কিন্তু দুনিয়াতে যেমন সবুজ হয় ওইখানে সবুজ হবে না। জাহান্নামের জাক্কুম গাছ
গাছটাও হবে আগুনের, জাহান্নামের জাক্কুম ফল, ফলটাও হবে আগুনের। আল্লাহ জানেন কেমনে বানাইবেন। রসুল বলেছেন আগুনের গাছ, আগুনের ফল। জাহান্নামীরা চাইবে ওই ফলগুলো যখন তাদেরকে দেওয়া হবে, কোরআনে উল্লেখ করা হয় এই ফলের দ্বারা তাদের উদর ভরবে না, পেটেও যাবে না, ক্ষুধাও নিবারণ হবে না, বরং এটা খাওয়ার সাথে সাথে গলায় গিয়ে যখন আটকা পড়বে, এক তো আগুনের গরম, দ্বিতীয়ত প্রচণ্ড ব্যথার কারণে চিৎকার করতে থাকবে, পানি দাও। দুনিয়ার জমিনে খাবারের বেলায় যখন গলায় আটকে যেত, মানুষ পানি দিয়া ওই আটকা ছুটাইত। জাহান্নামীরা গলার ওই আটকা ছুটানোর জন্য পানি পানি করে চিৎকার করতে থাকবে। ঘাম, রক্ত, পুষ তিনটার সমন্বয়ে গঠিত যেই পানিটা, ওই নাপাক পানি টকবগে গরম করা, ওই নাপাক পানি যখন তার মুখে দেওয়া হবে, একটা টুট 80 হাত উপরে আর একটা টুট 80 হাত নিচে, তাপের কারণে এই অবস্থা হবে তার মুখের বিচ্ছিরি হালত। আর ওই নাপাক পানিটা যখন কাটা সহ ভিতরে ঢুকিয়া যাবে, আল্লাহর রসুল বলেন পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সহ বের হবে। নাপাক কাও, হারাম কাও দুনিয়াতে। যে সমস্ত লোকেরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকাম, আল্লাহর বরত্ব, আল্লাহর মর্যাদার দিকে খেয়াল করে। আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেননি না? দেখেন না? আল্লাহর ভয় ভিতরে লালন করে যারা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যারা নফসের বিরুদ্ধে চলবে, নফসের বিরুদ্ধে চলবে, নফসে চায় আর নফসের বুঝায়। রে অন্তর, এটা পরীক্ষার হল। এই দুনিয়ার জমিন তো তোমার টাকার জায়গা নয়। পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসছো, ফেল করলে চলবে না। তোমার চোখের সামনে অনেক কিছু পড়বে, কারণ আল্লাহ তোমাকে বানাইছেন 4 পদার্থ দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়ে তোমারে বানাইছেন। 4টা পদার্থ দিয়ে যে তোমারে বানাইছেন, তোমার নফস বানাইছেন। তোমার মন, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর দিকে তোমার মন দাবিত হবে। আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো তোমার মনে চাইবে না। আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো পছন্দ করবে, আদেশকৃত কাজগুলো অপছন্দ করবে। অন্যের বিবির দিকে তাকাইতে ভালো লাগবে, নিজের বিবির চাইতে অন্যের বিবি তোমার কাছে ভালো লাগবে। মন রে বুঝাইবা, সাবধান, পরীক্ষার হলে আসো, ফেল করলে চলবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করেছেন। এই নামাজ হয়তো প্রাথমিক পর্যায়ে তোমার একটু কষ্ট লাগতে পারে। বান্দা, আমি ইমানদার, তুমি আরেকজন ইমানদারকে বোঝানোর জন্য তোমারে বলি, প্রাথমিক পর্যায়ে কষ্ট লাগতে পারে আল্লাহর এই বিধান পালন করতে, কিন্তু এমন একটা সময় আসবে নামাজে তোমারে খুঁজবে। নামাজ যেই দিন কায়েম হবে, নামাজ পড়তে তোমার আর কষ্ট লাগবে না। নামাজ ছাড়া ভালো লাগতো না। কোনো জায়গায় যদি তুমি বেড়াতেও যাও, ওইখানে তোমারে কি খাওয়াবে, কোথায় রাখবে, এটা দেখবা পরে। নামাজ পড়ার ভাব আসেনি, ওইটা দেখবা আগে। তোমার মন এমন যখন হয়ে যাবে, বুঝবে এই নামাজ গুনাহ থেকে, ভুল থেকে তোমারে ফিরায় রাখবে। আর যদি দেখো তুমি নামাজও পড়ো, সুদও খাও, নামাজও পড়ো, মিথ্যাও বলো, নামাজও পড়ো, গুনাও করো, তাহলে বুঝবা তোমার নামাজ হক আদায় হচ্ছে না। নামাজের হক আদায় করে নামাজ পড়ো। খুব ভালো করে মনে রাখবেন, আমাদের যেমন বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আমাদের যেমন বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের প্রথম বিপদের গাঁটির নাম মরণের গাঁটি, দ্বিতীয় গাঁটির নাম কবরের গাঁটি। ওই কবরে আল্লাহ জান্নাতীকে রাখবেন এক হালতে, জাহান্নামীকে রাখবেন আরেক হালতে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর
এজমালি গুরুস্থান এলাকার গুরুস্থানের মধ্যে পাশাপাশি কবরে দুইজনেরই দাফন করা হলো। একজনের কবরে শান্তি আর একজনের কবরে অশান্তি। বুঝে আসতেছে না? একটু বুঝাইয়া দেন। সহজেই বুঝে আসবে, খুব লক্ষ্য করে বলেন। দুনিয়ার জমিনে কোন একটা রুমের দিকে তাকায়া দেখবেন দুইজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। এই দুইজন ঘুমন্ত দুইজন মানুষ, এই দুইজন স্বপ্ন দেখতেছেন দুই রকম। একজনে স্বপ্ন দেখে বাঘে তারে দৌড়ায়, আরেকজন স্বপ্ন দেখেন উনি ফুল বাগানে ঘুরেন। দুইজনের স্বপ্নের হালতটা, মানসিক অবস্থাটা, তাদের ভিতরটা কি সমান না বেশ কম? ঠিক তেমনি ভাবে কবরের জগতে তোমারে আমারে এক জায়গায় যদিও দাফন করা হয়, সমস্ত মুসলমান এক জায়গায় যদি দাফন করা হয়, কবরের জগৎটা কেমন হবে ওইটাই আলাদা একটা জগৎ। দুনিয়া যেমন একটা জগৎ, কবরের আলাদা একটা জগৎ। ওই জগতে আল্লাহ কারে কোন হালতে কিভাবে রাখবেন আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। তবে পাপীদেরকে সাজা আর নেককারদেরকে শান্তির ব্যবস্থা করেছেন কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, নামাজের একটা বডি আছে। এই নামাজের বডিটা, পুরাপুরি বডি যদি তোমার তৈরি করতে পারো, আমাদের যেমন বডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও আমরা বাঁচব। যেমন চারটা আঙ্গুল নাই, মানুষটা মরবে না, বাঁচবে। একটা হাত নাই বা একটা পা নাই, এমন মানুষ আছে না নাই? কিন্তু মাথা নাই এমন কোন মানুষ আসেনি। নামাজের ভিতরেও নামাজের অঙ্গ প্রত্যঙ্গে এমন অঙ্গ আছে যেই অঙ্গ ছুটে গেলেও নামাজ থাকে কিন্তু অপরিপূর্ণ। আর এমন অঙ্গ আছে ছুটে গেলে নামাজই থাকবে না। নামাজ কায়েম করার এই আয়াতের মধ্যে যত ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ কায়েম করার আদেশ যে আল্লাহ দিয়েছেন, নামাজের হক আদায় করে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখে নামাজ আদায় করার হুকুম দিয়েছেন, এটা নামাজ কায়েম। তাসবিরে তাসবিহ বানায় নামাজ পড়ো, রুকুরে রুকু বানায় নামাজ পড়ো, সেজদাকে সেজদা বানায় নামাজ পড়ো। অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের হক আদায় হয় না। নামাজকে যদি তুমি নামাজ বানায় হক আদায় করে নামাজ পড়তে পারো, তাহলে এই নামাজ তোমার সর্বপ্রকার খারাপির থেকে ফেরায় রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইমানদার জাহান্নামে যাবে কেন? মুনকারের কারণে, ফাহেশাতের কারণে, অশ্লীল অপকর্মের কারণেই তো মানুষ জাহান্নামে যাবে। ইমানদার, কাফেরদের ঠিকানাই জাহান্নাম, জান্নাতে হলো ইমানদারের ঠিকানা। আপত্তি হলো ইমানদারকেও জাহান্নামে যাবে। ইমানদার যাবে জাহান্নামে পবিত্র হওয়ার জন্য। জান্নাত একটা পবিত্র জায়গার নাম। এই পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র গুনাহ নামক ময়লা নিয়ে ঢুকাবেন না। এই দুনিয়ার জমিন থেকে যারা গুনাহ নামক ময়লা নিয়ে বিদায় হবে, মনের হুকুমে, নফসের হুকুমে যারা জীবন যাপন করিয়াছে, এদের আমল নামায় অনেক গুনাহ। এই গুনাহ নামক ময়লা নিয়ে যখন দুনিয়া ছাড়বে, আল্লাহ এদেরকে সরাসরি জান্নাত দিবেন না, জাহান্নামে নিয়ে পুরাইবেন। পুরায়া নিয়ে তারপরে পবিত্র বানাইবেন। দুনিয়াতে দেখবেন স্বর্ণ পুরায়, লাকড়িও তো পুরায়। স্বর্ণ পুরায়, লাকড়িও পুরায়। দুই পুরা কি সমান না বেশ কম আছে? দুইটাই অনেক বেশ কম। এই স্বর্ণ আর লাকড়ির মধ্যে বেশ কম। লাকড়ি পুরলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। ঠিক তেমনি ইমানদার স্বর্ণের মতো জাহান্নামে নেওয়া হবে গুনাহ নামক খাত বের করার জন্য। জাহান্নামের শাস্তি পাবে কে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে তওবা করে, পবিত্রতা হাসিল করে, গুনাহ নামক ময়লা নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় না হওয়া যায়,
গুনাহ নামক ময়লা, দুনিয়ার ময়লা দুনিয়ায় সাফ করিয়া যাও। আল্লাহ ব্যবস্থা রেখেছেন কাপড় সাফ করার মেডিসিন যেমন ভিন্ন ভিন্ন, গুনাহ নামক ময়লা সাফ করার মেডিসিনও আল্লাহ রাখছেন ভিন্ন ভিন্ন। ইমানদার জাহান্নামে যাবে আল্লাহ চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে অনেক অপশন দিয়েছেন, গুনাহ নামক ময়লা নিয়ে দুনিয়া ছাড়িও না। যদি গুনাহ তোমার সাথে থাকে তাহলে মরণেও কষ্ট, কবরে কষ্ট, হাসরে কষ্ট, ফুলসিরাতে কষ্ট, এরপরে জাহান্নাম গুরিয়া জান্নাত পাইবা। আর গুনাহ নামক ময়লা যদি দুনিয়া সাফ করিয়া যাও, মরণেও আসান, কবরে আসান, হাসরে আসান, ফুলসিরাতে আসান, সরাসরি পাইবা জান্নাত। মুসলমান ভাইয়েরা, নেককার আর বদকার এটা মোটামুটি আমাদের বোঝা আসে না। কে নফসের গুলামি করে, অর্থাৎ মনের গুলামি কে করে, আর রবের গুলামি কে করে। গুনাহ করার সুযোগ আছে, পরিবেশ আছে, মানুষেও দেখে না, সাক্ষীও নাই, পরিবেশও বালা। একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক করে এমন জায়গায় গিয়েছে, হোটেল রুমের ভিতরেই হোক, নীরব নিস্তব্ধ পরিবেশেই হোক, পরকীয়া সম্পর্কই হোক, অবৈধ মেলামেশার জন্য তৈরি হয়ে গেছে। এমন একটা সময় যদি আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ করে যদি গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তারে জান্নাত ঠিকানা বানায়া দিব। দুনিয়ার কোনো সাক্ষী নেই। বনী ইসরাইলের একজন পাপিষ্ট মুসা আলাইহিস সালামের জামানা, ধনী মানুষ, পয়সাওয়ালা লোক, চাচাতো একজন বোন খুব সুন্দরী রূপসী। ধনী মানুষটা বয়স্ক, রূপসী বোনটা মাত্র বড় হয়েছে, বিয়ের যোগ্য, স্ত্রী সন্তান আছে। এই অবস্থায় বোনের বিয়ের প্রস্তাবই দেয় কেমনে? বিবেকে বাদে সমাজের মানুষ কি কইব? কিন্তু এই নফসের দুঃখায় পড়ে আছে। নফসের দুঃখা কি? নফসের দুঃখ হইল নফসে তারে দুঃখা দেয়, এই মেয়েটা যদি তোর রুমে থাকতো না জানি তোর কত সুখ লাগতো। এই মেয়েটার হঠাৎ করে একদিন একটা বিপদ ঘটে গেছে, টাকার খুব দরকার। চাচাতো ভাই ধনী মানুষ, এই আশায় তার শরণাপন্ন হয়ে, ভাইজান আমার কিছু টাকার দরকার, বড় অভাব। সুযোগ বুঝে সেও টাকা দিল। সময় মতো মেয়েটায় দিতে পারে নাই, পরিশোধ করতে পারে নাই। কিন্তু এই কথাটা রাইকা দিয়েছিল যে টাকা যদি না দেস তাহলে কিন্তু আমি আমার মনে অঙ্কিত করে রাখছি, আমি আমার মনের আশা পূরণ করব। নিরুপায় হয়ে গেছে, বাধ্য করেছে এই নারীকে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য। মেয়েটার চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানিটা ছেড়ে দিল, রুমের ভিতরে ঢুকে পড়ছে। এই সময় জিজ্ঞাসা করে, এমন একটা মুহূর্তে তোর চোখে পানি কেন? যে ভাইজান আমি এত বড় হয়েছি, আমার এই দেহটা নাপাক করি নাই, ও পবিত্র করি নাই। আজকে বড় অভাবের কারণে বাধ্য হয়েছি, আপনি আমাকে বাধ্য করেছেন। আমার দেহ বুঝি আজ থেকে অপবিত্র নাপাক হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? যেই মাত্র এই নারীর মুখে কথাটা শুনছে, আল্লাহর নামের ধাক্কা লাগছে তার অন্তরে। এই মুহূর্তে সবকিছু রেডি, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহর নামের ধাক্কা লাগার কারণে সে জবাব দেয়, এই পর্যন্ত তোর দেহটাও পবিত্র হয় নাই, আমি আর ছুঁয়ে তোরে অপবিত্র করলাম না, না জানি কিয়ামতের দিন আমার কি হালত হবে।
তোর জীবনে এই দেহ পবিত্র হয় নাই, তোর জীবনে এই দেহ নাপাক হয় নাই, আর আমার জীবনে পাপের সীমা নাই। তুই যদি আল্লাহকে এত ভয় পাস, আমার কি গতি হবে? এই ভয়ে রুম থেকে বেরিয়ে গিয়া শুধু কান্দে আর কান্দে সারা রাত। আল্লাহর সামনে হাজিরা দিয়া জবাব দিতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিয়া জবাব দিতে হবে। এই ভয়ে কানতে কানতে পেরেশান পেরেশান ক্রন্দনরত অবস্থায় শেষ রাত্রিতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বনি ইসরাইল যুগের ঘটনা। তখনকার সময়ের পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, অমুক এলাকায় একজন আমার প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজার নামাজ কাফন দাফন আপনি নিজে গিয়া করবেন। আল্লাহর পয়গম্বর ওখানে চলে গেলেন। গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করেন, এখানে কোনো আলেম ইন্তেকাল করেছেন নাকি? যে না, আমাদের এই কয়েক গ্রামের ভিতরে তো কোনো আলেমই নেই। উনি আরো সামনের দিকে গেলেন, কোনো নেককার মানুষ, কোন আল্লাহওয়ালা মানুষ, আবেদ মানুষ মারা গেছেন এমন জানা আসেনি? যে না, এমনও তো জানা নাই। তবে হ্যাঁ, আজকে এলান হয়েছে, আমরা শুনেছি এই গ্রামের একজন মানুষ মারা গেছেন, ধনী মানুষ ছিলেন, তবে চাল চলন খুব ভালো ছিল না। উনি সেই বাড়িতে গেলেন, গিয়া দেখেন যেই ঘরের ভিতরে লাশটা রাখা আছে, অনেক মানুষ তারে ঘৃণার চোখে দেখতেছে। চাল চলন ভালো ছিল না, কিন্তু এই ঘরের দরজার মধ্যে নূর আকারে ভাসতেছে, আল্লাহ তাকে মাফ করে দিছেন। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ কাঁদে, আল্লাহ তার জন্য জাহান্নামের রাস্তাটা কেটে দিয়া জান্নাতের রাস্তা খুলে দেন। কিন্তু মন রে ক্ষুধা মেনে আল্লাহকে ভুলে গেছে, মনের কথাই সারা জিন্দিগি ভর চলে, আল্লাহর কথা তার মনেই হয় না। আল্লাহর ভয় ভিতরে নেই, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, এইরকম অসংখ্য গণিত ঘটনা আছে। আল্লাহর ভয়ে কান্দার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে জান্নাতবাসী ঘোষণা দিয়েছেন। অসংখ্য গণিত মানুষ এইরকম। একজন মানুষ যদি তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন, আজ থেকে আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হিম্মত করেন, পারবেন। একটু হিম্মত করলে পারবেন। যদি মনে মনে একটু নিয়ত করেন, মজবুত নিয়ত। প্রত্যেক মানুষের সামনে মজবুত একটা বাধাও আছে। আপনি সফলতার দিকে এক ধাপ আগাবেন, আপনাকে ধাক্কা দিয়ে এক ধাপ পিছায় দিবে। প্রত্যেকের সামনে এক শত্রু দাঁড়ানো, তার নাম শয়তান। শয়তানে ধোঁকা দিবে, এখন না কালকের থেকে বালা, এই ওয়াক্ত না সামনের ওয়াক্তর থেকে বালা, এই এখন না তখন, এখন না তখন, এই ধোঁকা হলো শয়তানের সর্বপ্রথম হাতিয়ার। খুব সাবধান, যদি এই মুহূর্তে আপনি শয়তানের এই এখন না তখনের ধোঁকাটাকে আড়াল করে দিয়ে আপনি আপনার সামনের দিকে আগায়া যান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চলা আপনার জন্য আসান করে দিবে, আসান করে দিবেন, সহজ করে দিবেন। জান্নাতের রাস্তায় চলা। 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি যত্নবান হয়ে যায়, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কত সহজ করে দিয়েছেন আল্লাহ। অন্যান্য পয়গম্বরের উম্মত আর আমাদের মধ্যে অনেক বেশ কম। কিসের মায়ায়, কিসের আশা, আল্লাহকে ভুলে গেছি। মহান আল্লাহ পাক আমাদেরকে কোনটা দেন নাই, কি দেন নাই, সব দিয়েছেন, তারপরেও আল্লাহকে ভুলে গেছি। মহান মৌলাই করিমের দরবারে নিজেদের কৃত কর্মের উপরে তওবা করা, বেশি বেশি করে তওবা করা। আমি বলছিলাম যে সমস্ত মেডিসিন
আল্লাহ পাক গুনাহ মাফের জন্য দিয়েছেন। এর মধ্যে কয়েকটা আপনাদের সামনে পেশ করি, তাহলে বুঝে আসবে বিষয়টা। আল্লাহ যেন আমাদের মুমিনের কুলে যাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের কোন ইমানদার জাহান্নামে না নিয়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেন, বলুন আমিন। এক নাম্বার, নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য হজ করে, আল্লাহ তার জিন্দিগির সকল গুনাহ এমন ভাবে মাফ করেন, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। আমরা এখানে আসার কারণে, এখানে বসার সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ মাফ। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করেন, মান হাজ্জালিল্লাহ লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করেন, নিয়ম নীতি রক্ষা করে আসেন, এমন ভাবে ফিরায় দেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দেন। প্রশ্ন জাগে, হুজুর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধনী আছেন তাদের গুনাহ মাফের ব্যবস্থা তো করলেন, আমরা গরিবদের হালত কি? আল্লাহ চান না কোন ইমানদার জাহান্নামে জ্বলুক, সবার গুনাহ মাফের ব্যবস্থায় রাখছেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। বছর ঘুরে ঘুরে রমজান মাস আমাদের সামনে আসেনি না, আসে না? একজন মানুষ যদি রমজানের হক আদায় করে, রোজার হক আদায় করে এই মাস পার করতে পারে, রমজান মাসের হক আদায় করতে পারে, যখন ঈদগাহে গিয়ে জমা হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, কোন দিন মজুর যখন মালিকের ডিউটি পালন করে, মালিকের উচিত কি? মালিকের উচিত হলো তার মজুরি আদায় করা। আল্লাহ বলেন, আমার চাইতে উত্তম কোন মালিক আসেনি রে? না, আপনার চাইতে উত্তম কোন মালিক তো নাই। তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে এখানে আসলো, ওদের সবাইকে আমি নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। বছর ঘুরে ঘুরে সবার জন্য সমস্ত পাপ, সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ রাখছেন না, রাখছেন না? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার প্রশ্ন জাগতে পারে, হুজুর, বছর ঘুরে আর একটা বছর পাওয়ার আগে যদি মাঝখানে কোনো গুনাহ হয়ে যায়, এই ময়লা লইয়া যাই কেমনে? তওবার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মন থেকে খাঁটি তওবা করে ফেলে, ওই লোক যেভাবে সারা রাত কান্নাকাটি করেছেন, খাঁটি মনে তওবা করে ফেলেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। এই সমস্ত মজলিস কোরআনের মজলিস, জান্নাতের বাগান। আল্লাহ যেন আমাদের সকলকে তওবাকারী বান্দা হিসেবে কবুল করেন, বলুন আমিন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। কোন মানুষ যখন তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করেন যেন তার কোনো গুনাহই নাই। মুসলমান ভাইরা, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলুন আমিন। গত বছরের তুলনায় এবছর মাহফিল আরো বড় পরিসরে হয়েছে। দিন দিন এই মাদ্রাসার তরিক্কি হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লম্বা হাতটা একটু সোজা করুন লাগবো। নারায়ে তাকবীর। হাত সোজা হইছে না, আল্লাহ কি কষ্ট লাগতেছে। জিহাদ এবারে আমরা কি গতি হইল। আলহামদুলিল্লাহ। বাম হাত নিচে নামান তো দেখি কত মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকের ডান হাত যার যার পকেটে ঢুকাই। আমার আবদার, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব,
চেষ্টা করবেন আপনার কাছে যেই টাকা আছে এর মধ্যে সবচেয়ে বড় নোট যেটা ওইটা মাদ্রাসায় আল্লাহর হস্তে দান করার জন্য। কিছু তালেবে ইলম কিছু ভাই আপনাদের সামনে আসবে, প্রত্যেকেই কিছু দানে শরিক হয়ে যায়। মাদ্রাসায় সদকার হাত বাড়ায় রাখা, দানের হাত বাড়ায় রাখা, আমরা প্রত্যেকেই যেন সামিল থাকি। আল্লাহ কবুল করেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলুন আমিন। প্রত্যেকেই দানের হাত বাড়াই, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই যার যার পকেটে সবচেয়ে বড় নোট যেটা ওইটা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, একের পর এক মাশাআল্লাহ দেখছেন, মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা জাফর আহমদ সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি আলোচনা করবেন। এরপরেই হযরত উসামা সাহেব হুজুর আসতেছেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।